গুনাহ করার আগে ভাববেন আপনার বেডরুমে একটা সাপ ঢুকলে আপনি আর সারা রাত ঘুমাইতে যতক্ষণ নিশ্চিত হন নাই সাপটা মেরে ফেলেছি অথবা বের করে দিয়েছি। আর বেডরুম তো ভাই 200 স্কয়ার ফিটের, 100 স্কয়ার ফিটের, এই দিক থেকে এদিকে দৌড়াদৌড়ি করে নিজেকে বাঁচানো যায়। কবর ছোট্ট, 99টা সাপ ঢুকলে ওখানে আর কোনো জায়গা থাকবে না। মুখ দিয়ে ঢুকে যাবে, পেট দিয়ে বের হবে, পেট দিয়ে ঢুকে যাবে, নাক দিয়ে বের হবে। এমন বহু দৃশ্য পৃথিবী দেখেছে। দিনে 99টা লাগবে না, 2টা যথেষ্ট, একটা যথেষ্ট। একটা সাপ কবরে বসে আছে, কাকে ডাকবেন? কি দিয়ে মারবেন সেটাকে? কোথায় দৌড় দিবেন? একটা গুনাহ যখন বান্দা করে কলবে একটা দাগ পড়ে যায়। চশমার মধ্যে একটা দাগ পড়লে দেখি, 2টা দেখি, 10টা পড়ে গেলে আর দেখবো না, গ্লাস পাল্টে ফেলতে হবে। কলবেও গুনাহ এত খারাপ জিনিস, একটা গুনাহ একটা দাগ, 2টা গুনাহ 2টা দাগ, 3টা গুনাহ 3টা দাগ। এক সময় লাহুম কুলুবুন লা ইয়াফকাহুন, ওই কলব আর কোনো কিছু বাস বিচার করতে পারে না। সে তখন জুলুম অত্যাচার করে হেসে হেসে, কোনো আফসোস আর থাকে না, কলব মরে গেছে। তাদের চোখ থাকে, তারা আর কোরআন হাদিস দেখে না। তাদের কান থাকে, তারা আর শোনে না। ওয়ালাকাদ যারা'না, তাদের জন্য আল্লাহ জাহান্নাম বানিয়ে রেখেছে। লাভা, ওই যে আগ্নেয়গিরি আছে পৃথিবীতে, আগ্নেয়গিরি, কতগুলো জায়গা আছে যেখানে আগুনের নদী আছে, আগুনের নদী। ওসব জায়গায় ড্রোন ক্যামেরা পাঠিয়েছে বিজ্ঞানীরা। ড্রোন, ওখানকার ছবি তোলার জন্য। ড্রোন গলে গেছে, আগুনের সাথে লাগতে হয় নাই, বহু উপরে ড্রোন, নিচে আগুন। ড্রোনের গরম, আগুনের গরমের তাপে ড্রোন ক্যামেরা গলে গেছে। আর জাহান্নামের আগুন, হাই 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 হাই। হযরতে রবি বিন হুসাইন ঘরের মধ্যে কবর করেছিলেন আল্লাহর ভয়ে। জিজ্ঞেস করেছিল, এত ভয় আপনি আল্লাহকে কি দেখে পাচ্ছেন? বলে আগুন দেখে। বলে কিসের আগুন? কামারের দোকানের আগুন। কামারের দোকানের আধা ঘন্টার আগুন যদি লোহাকে